মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই যে ভিডিও করবে সে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, এখন 5টা মতন বাজে, বাট আলো তো বাইরে এসে গেছে। আর এই ম্যাডাম এখনও ঘুমাচ্ছে, মুখটাও দেখা যাচ্ছে না। এই যে উঠবেন না, একটু মুখটা দেখেও একবার দেখো। নট ইন্টারেস্টেড নাও। কিন্তু এই সবেমাত্র ঘুম থেকে উঠলো, তাই তো বিনু? তুমি কি করবে? পড়াশোনা করবো। তুমি এক্ষুনি কাকে ফোন করলে জানো? আমি এক্ষুনি বাবাকে বললাম চা করতে, আর আমি স্কুলে যাবো তাই তাড়াতাড়ি উঠে গেছি। তো স্নান হয়ে গেছে? यस, नाउ आई एम स्टडिंग। मैं रेडी होने वाली हूँ। आसमान बहुत काला हुआ लगता है, সরি ভুলভাল হিন্দি। সেই একই আকাশ মেঘলা, আর আমি যখনই ভিডিও করি কোনো না কোনো প্রাণী আমার সামনে থাকে। আজকের একটা পাখি। এই যে আমি রেডি হয়ে গেছি, তো স্কুলে যাচ্ছি। টাটা, বাই বাই। নাগাদ স্কুলে চলে গেছে, মানে 10টা নাগাদ। আর এখন বাজে 1টা। মাঝখানে আমি একটু আমার মতো ছিলাম, ভেবেছিলাম কি আর দেখাবো, যখন দুপুরে খাওয়া দাওয়া করবো তখন ভিডিও চালু করব। তো বাবা এসে গেছে, খাওয়া দাওয়া করে আমি উপরে চলে এলাম। এখন মনে পড়লো ভিডিও করার ছিল। তো যাই হোক, বোন আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এলে ওকে আজকের আমি একটা, মানে ওকে প্রায়ই খাওয়াই খাবারটা, তো ডিম দিয়ে অ্যাকচুয়ালি করতে হয়। তো ডিম ছিল না বাড়িতে, আজকে বাবা এনেছে, তো ওকে ওটা করে খাওয়াবো। আর তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, তো তোমাদেরকে দেখাবো যে কী বানাই। তো আসুক। তো বোনের আসার টাইম হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম চলো এবার ওঠা যাক। দুপুরবেলা ঘুমাবো করে একটুও ঘুম এলো না। আর এই লম্বা চুলের যে কি কষ্ট ভাই, কি বলবো। না খুলে রাখতে পারি, না কিছু করতে পারি। 4টে থাকুক আর 6টা থাকুক ভাই, সবসময় বেঁধে রাখা, না বেঁধে রাখলে মনে হয় যেন ঘাড়ের উপর পড়লে জ্বালা করছে। তো যাই হোক, বোন আসবে, এখন নিচে যাওয়া যাক। আর এই দেখো সারাদিন এই অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে, অল্প অল্প পড়েই যাচ্ছে। তুমি ওটস খাবে না ভাত দিয়ে তরকারি খাবে? সাধারণ ডিম বড় ফাটা। মিনু তো বলে দিল ও ভাত খাবে, বাট আমার খুব খিদে পাচ্ছে। তো আমি এখানে একটুখানি পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি কুচো করে, তাতে একটা ডিম দিয়েছি। যদিও আমি ওটস, যেটা যে কোনো কোম্পানির একটা ওটস হলেই হবে, একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। তো আমি একটু বেশি করেই নিয়েছিলাম, ভেবেছিলাম ও খাবে, 2টো ডিম দিয়ে করব, বাট ও খেলো না। তো এইভাবে ওই বেশিটাই দিয়েই করছি, নাহলে একটু লিকুইড থাকলে, ডিমের ভাবটা একটু বেশি থাকলে খুব ভালো টেস্ট আসে। তাতে আমি একটুখানি ম্যাগি মশলা দিয়েছি আর অল্প খানিকটা নুন দিয়েছি, ঠিক আছে। দিয়ে এখানটায় একটা কোনো একটা ফ্ল্যাট জায়গায় করতে হবে। আমার কাছে তো তাওয়া নেই, তো ওই যে বলে ফ্রাইং প্যান, ওরকম নেই, তো আমি এই তাওয়াতে করেছি। তো অল্প তেল দিয়ে আর আস্তে আস্তে করে একটু ভাজতে হবে টাইম নিয়ে। আঁচটা খুব কম দিতে হবে, আগুনের আঁচ, নাহলে আমার মতো পুড়ে যাবে। পিন্টু, কি করছিস? ওই দে, জল ফেলেছিস কেন? আর এই ছোলাগুলো আমি বিকালে ভিজাতে দিয়েছিলাম, বিকালে না দুপুরে ভিজাতে দিয়েছিলাম। এখন এই খাচ্ছিস এগুলো? ইয়েস। আর কি কি স্কুলে করলি বল। এটা খোল তো, তুই লাগবে, আস্তে করে খোল। এবার বল কি করলি সারাদিন? কিছুই করিনি, পড়ে গেছি। পড়ে গেছিস আজকে? স্টাডিং। টিফিনের সময় শুধু খেয়েছি আমি। আর ডাল আর আলু সিদ্ধ বেশ কদিন কোথায় আছে? ওপরে বিছানা পাল্টাতে। এখন হ্যাঁ, আমি থাকতে পারছি না আর বর্ষাকালে বিছানা পাল্টাতে পারছি না বলে বড্ড বিরক্ত লাগছে। কাশ ছোট্ট ম্যাজিক করে এরকম সব কিছুর মধ্যে আমাদের জীবনটা আমরা পাল্টে ফেলতে পারতাম। কী সুন্দর সিনেমাতে দেখায় না, গানের মাধ্যমে মানুষের জীবন পাল্টে যায়, কেউ বড় হয়ে যায়, কেউ চাকরি পেয়ে যায়, কত কিছু হয়। কাশ আমাদের ওরকম হতো। যাই হোক, জীবনটা তো আর সিনেমা নয়, নিজেদেরকেই সব কিছু পরিশ্রম করে করতে হবে। আর এখানটায় পিনুর চোখ কপালে উঠে গেছে। তো যাই হোক, মা ওদিকে রান্না করছিল, তো মাকে বললাম যে, মা বললো যে বাবার খাওয়া হয়ে গিয়েছে। তাই বললাম বাবার যখন খাওয়া হয়ে গেছে তুমি খাবার দাবার নিয়ে উপরে চলে এসো, আমাদের আর নিচে নামতে ইচ্ছা করছে না, নিচে নামা আমার আবার সময় নষ্ট। তো মা উপরে খাবার দাবার নিয়ে চলে এসছে, এবার খাবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো, টাটা।